আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো আমিরে ববিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য ছিল আমি যখন চলে যাব আর এই খবরটা তাড়াতাড়ি পৌঁছানো যাচ্ছে না, অতএব আমার বেটাকে খিলাফতের দায়িত্ব দিয়ে আমি চলে যাব, পরক্ষণে হানাবার হয়ে যাবে। এটা হলো তার মনের মাকসাদ, এটা হলো তার আপনার ইচ্ছা। কিন্তু আপনার আমিরে ববিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 হিজরিতে যখন ইন্তেকাল করে খিলাফতের দায়িত্বে অধিষ্ঠিত হলো, আপনার এজিদ যখন আপনার খেলাফতের দায়িত্বে অধিষ্ঠিত হয়ে গেল, তার লোভ লালসা বেড়ে গেল, তার আপনার সংসারের প্রতি মহব্বত হইল। সেই আপনার বলে হাঁচে প্রথমে নবীর সুন্নাতকে ছেড়তে আরম্ভ করলো, নামাজ কাদা করতে আরম্ভ করলো, নর্তকী নাচাতে আরম্ভ করলো, আপন বিবাহ আপনার বোনকে বিবাহ করা এটা জায়েজ বলে ঘোষণা করে দিল। আপনার চতুর্দিকে এলান করতে লাগলো, ও জগতের মানুষেরা শোনো, ও দেশের প্রদেশের গভর্নররা শুনে রেখে দাও, আমি হলাম মুসলিম জাহানের খলিফা, আমাকে খেলাফতের হিসাবে আপনার নির্বাচন করা হয়েছে, আমার আপনার নামের বায়াত গ্রহণ করতে হবে, আমার দাস্তে বায়াত গ্রহণ করো, যদি না করো আমি তাদেরকে আপনার বলে হাঁচে সুযোগ দেব না। আপনার প্রধানমন্ত্রী যদি বলে মুখ্যমন্ত্রীকে সুযোগ দেব না, প্রধানমন্ত্রী পারে কি পারে না, আপনার খলিফা হিসাবে বলল তোমরা যদি আমার নামের বায়াত করো তাহলে তোমরা সুযোগ পাবে, আমার নামের বায়াত যদি না করো তোমাদেরকে গদি থেকে আপনার হটিয়ে দেব, পুনরায় কোন গভর্নর নিয়োগ করব। এইরকম ফরমান জারি হয়ে গেল। আপনার খোঁজাখুঁজি আরম্ভ হলো, নামের আপনার বায়াত নিতে লাগলো, জোর পূর্বক বলতে লাগলো আমি হলাম মুসলমানদের খলিফা, আমার হাতে দাস্তে বায়াত গ্রহণ করো। কিছু মানুষ আপনার বায়াত হতে আরম্ভ হলো, এইভাবে প্রক্রিয়া চলতে লাগলো। সে আপনার বলে হাঁচে গভর্নরদেরকে জানাতে লাগলো। এই বলতে বলতে মদিনাতে একটা চিঠি লিখে দিল। মদিনার গভর্নর ছিল আপনার ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, তাকে আপনার চিঠি লিখলো, বলে ওয়ালিদ শুনে রেখে দাও, চিঠিটা শুনে রেখে দাও, আমার চিঠি পড়ার পরে তুমি আপনার সর্বপ্রথমে এই চিঠির এলান করে বলবে এটা খিলাফতের দায়িত্বে যিনি আছেন হযরতে আমিরে মুয়াবিয়ার ছেলে, হযরতে আপনার আমিরে মুয়াবিয়ার ছেলে, এই যে হযরত আমিরে মুয়াবিয়া ইন্তেকাল করেছে, এই খবরটা দেওয়ার পরে আমাকে আব্বা খিলাফতের দায়িত্ব দিয়েছে, আর আমার দাস্তে বায়াত গ্রহণ করার জন্য তুমি মদিনা বাসীকে জানিয়ে দেবে। শুধু তাই নয়, যারা ইচ্ছা আপনার বায়াত গ্রহণ করবে না, যারা আমাকে খলিফা বলে মানবে না, আমার খিলাফতের স্বীকৃতি জ্ঞাপন করবে না, তাদেরকে ধরো, মারো আর জেলে ভরো। এই কথাটা ওয়ালিদের কাছে যখন পৌঁছে গেল, হযরতে আপনার ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা খলিফায়ে তিনি একজন আপনার রাসূল ছিলেন, তিনি নবীর আপনার একজন সাহাবী ছিলেন। মনে মনে চিন্তা করলেন আল্লাহ, এই আপনার এজিদের নামে আমরা যতগুলো আপনার ব্যাড রিপোর্ট শুনেছি, এজিদ তো নামাজ পড়ে না, এজিদ তো জুয়া আপনার খেলে, আপনার মদ পান করে ফাসিক ফাজিল, একজন চিটারকে আর কেউ খলিফা হিসাবে মানতে পারে, কিন্তু ইমাম হোসাইন তো মানবে না, কারণ গোলাম আলী মুস্তাফা জানতে সে डरते नहीं, सरकार जाए रहा जाए कुछ परवाह नहीं करते, जोरे बोल सुभान अल्लाह। আপনার খলিফা আপনার চিঠি দিয়ে পাঠিয়েছে গভর্নরের কাছে। গভর্নর ওয়ালিদ আপনার চিঠি পাওয়ার পরে মনে মনে চিন্তা করে, হায় আল্লাহ, আমি সবার কাছে বলতে পারি, ইমাম হোসাইনের কাছে কি করে বলবো, তিনি তো নবী বাগানের ফল। কিন্তু বাধ্য হয়ে গেলেন, যেহেতু আপনার গোলাম, যেহেতু আপনার বেতনভুক্ত চাকর, ডাক দিয়ে বললেন হোসাইনকে সসম্মানে, বলে হুজুর আপনি দেখুন, আপনার ব্যাপারে একটা চিঠি এসেছে, এই আপনার মদিনার আপনার গভর্নর হিসাবে আমি আপনার দায়িত্ব বহন করতেছি, আমার কাছে চিঠি দিয়ে পাঠিয়েছে, বলে হুজুর ওই আপনার বলে হাঁচে এজিদ নিজেকে খলিফা হিসাবে দাবি করেছে, আর তার খিলাফতের আপনার দায়িত্বে অধিষ্ঠিত থেকে বলেছে আপনাকে তার দাস্তে বায়াত গ্রহণ করতে হবে। হযরতে হুসাইন বলছে অসম্ভব, আর যার কাছে হোক বলো, কিন্তু আমার কাছে কথা বলিও না। কেন?
তুমি জানো আমি কোন ফাসিক ফাজিল, কোন চিটার, কোন বাটপার, কোন জিয়াখোর, কোন মদখোর, কোন নারীর নর্তকী নিয়ে বাজানো তার কাছে মাথা নত করবে, এটা সম্ভব নয়। তবে যদি তুমি আমাকে বাধ্য করো তাহলে আমাকে একদিন সময় দাও, আমি ব্যাপারটা একটু বুঝবো, রাত্রিকালে ভাববো, তারপর তোমাকে কালে আনসার দেব। যেহেতু আপনার সাহাবী রাসূল ছিল, আপনার তিনি ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি বললেন আমাকে যদিও ইয়াজিদ আপনার গ্রেফতার করতে বলেছে, কিন্তু আমি গ্রেফতার করতে পারবো না, কারণ নবী বাগানের ফুল, তাদের সঙ্গে বিয়াদবি করা যাবে যাবে যাবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আপনার ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ইমাম হোসেনকে বলল, ঠিক আছে আপনি একদিনের জন্য সময় নেন। হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আপনার মদিনার হুজরা মোবারকে ঢুকে গেলেন। হুজরা মোবারকে ঢুকে যাবার পরে রাত্রিকালে চিন্তা করতে করতে বলছেন, না না না, আমার আর মদিনায় থাকা হবে না, মদিনায় থাকলে অশান্তি হবে, মদিনায় থাকলে আপনার বলে আছে মুসলমানদের আপনার নিজে নিজে দলবদ্ধভাবে আপনার রক্তাক্ত হয়ে যাবে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নিজের বোন জয়নবকে ডেকে বললেন, ও বোন জয়নব, আর বিলম্ব করা যাবে না, তুমি শোনো, তোমার সঙ্গে দুটো পার্সোনাল কথা বলি। বোন জয়নবকে সব বলতেন। কাকে বলতেন? জয়নবকে বলতেন। কেন? হযরতে মা ফাতিমা জোহরা যখন ইন্তেকাল করেন, হযরতে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে সঁপে দিয়েছিলেন, বেটি জয়নব, তোর কাছে রেখে দিলাম আমার আপনার দুই সন্তানকে মাথার ছাতা হিসাবে, মাথার ছাতা করে থাকবি। কালকে মাইক ম্যানকে বলবো, ভাই আপনি এই বক্স দুটোকে কি করবেন, এই বক্স দুটো পাল্টে ফেলবেন, এই বক্স চলবে না, 150-200 পাওয়ারের বক্স দিবেন, কারণ না হলে আমাদেরও বদনাম, জালসা করে শান্তি নাই। জীবনী জালসা করলে এমনি মানুষের আপনার ধরেন, আর নিজেকেই ভালো লাগছে না, আপনারা মনে হচ্ছে যে গলা বসা বসা মনে হচ্ছে। তো এটা আপনার এগুলো আগে ভাগে একটু চিন্তা ভাবনা করতে হয়। যাক, আমি আর কি বলবো, দর্শক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আহলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ হরদম জাবান কালো পাক নামে মুহাম্মাদ হরদম জাবান শাফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বোন জয়নবকে ডেকে বলল, জয়নব তাড়াতাড়ি আমার কাছে এসে একটু যুক্তি পরামর্শ করো। বোন জয়নব আপনার সম্মুখে বসে গেলেন। হযরতে ইমাম হোসেন ডাক দিয়ে বলে, জয়নব মদিনার অবস্থা ভালো নয়, মদিনাতে আর থাকা হবে না, আমাদের বোঝে উচিত হবে না, আজকে আমাদেরকে মদিনা ছেড়ে মক্কা শরীফ চলে যেতে হবে, আমার নানা জানের প্রাক্তন ভিটার দিকে চলে যাব। ভাইজান হঠাৎ করে ডিসাইড কেন করলে মদিনা ছেড়ে নবীর রওজা ছেড়ে চলে যাব? আমার নানা জানের রওজা ছেড়ে তো যেতে ইচ্ছা করে না। বলে বোন জয়নব, এই জন্য আমি বলি, আজ আমাদের পৃথিবীর জমিনে একজন ফাসিক খিলাফতের দায়িত্ব বসে দেয়, তার নাম হলো ইয়াজিদ। তুমি জানো ইয়াজিদ ফরমান জারি করে দিয়েছে, গভর্নরদেরকে বলে দিয়েছে আপনার সবাইকে তার দাস্তে বায়াত গ্রহণ করতে হবে। আমার জানা মতে আমি জানি ইয়াজিদ আপনার বিড়ি আপনার মদ পান করে, ইয়াজিদ আপনার জুয়া খেলে, নামাজ আপনার বলে হয়েছে পড়ে না, নর্তকে নিয়ে দরবারে না যায়, আপনার বলে হয়েছে কত ফাসিক ফাজিল কাজ করে, আপন বোনকে বিবাহ করা যায় করে দেয়। আমি যদি তার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে মুসলিম জাহানের মধ্যে একটা প্রভাব পড়ে যাবে, গোটা মক্কা মজ্জামা মদিনাতুল মুনাওয়ারা কুফা যত এলাকার লোক আছে, নবীর যারা সাহাবা একরাম
আছে সবাই এজিদের হাতে বায়াত গ্রহণ করে নেবে আর পৃথিবীতে এমন একটা দলিল বাহাল হয়ে যাবে যখন আপনার ইসলামিক ইতিহাস মানুষ পড়বে তারা বলবে মদ পান করা যায় আপনার আপন বোনকে বিবাহ করা যায় আপনার বনে হাঁচে জিয়া খেলা যায় বলে এই জন্য তারা বলবে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যখন দাস্তে বায়াত গ্রহণ করে তদানীন্তন কালের খলিফা এজিদ আপনার মদ পান করতো এজিদ আপনার আপন বোনকে বিবাহ করা জায়েজ করা চলো আপনার জুয়া খেলতো নর্তকী নাচাতো নামাজ কাজা করতো এর জন্য তিনি আপনার বাধা দেননি নিশ্চয় মুসলমানদের জন্য এটা যাই বল এটাকে যদি যাই মুসলমানরা মনে করে নাই মুসলমানদের মধ্যে প্রভাব পড়ে যাবে একদিন মুসলমানের আপনার অবস্থা খারাপ হয়ে যাবে নবীর আপনার উম্মতদেরকে বাঁচানো যাবে না বলে বোন আমাকে মদিনা চলে যেতে হবে বলে এই জন্য চলে যেতে হবে আমি যদি না চাই আপনার পৃথিবীর জমিনে ওই এজিদের ভক্ত যারা আছে তারা আমাকে জোরপূর্বক আপনার বায়াত গ্রহণ করাতে যাবে আর আমার যারা প্রেমিক আছে তারা তো তাদেরকে রুখে দাঁড়াবে ফলে হবে কি মদিনাতে নবীর রওজা শরীফের কাছে রক্তাক্ত হবে গোটা মদিনা রক্তে রঞ্জিত হবে অতএব রক্ত আপনার ছড়ানোর দরকার নাই আমি মদিনা ছেড়ে মক্কা চলে যাব রাতারাতি কাফিলা আপনার বলে হাঁচ তৈয়ার করো হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আপনার মদিনা থেকে রাত্রি বেলাতে সদল বলে তিনি পৃথিবীর জমিনে মদিনা ছেড়ে মক্কা যাবে অনেক ঘটনা নবীর রওজা যাবে নবীর রওজার জালি ধরে সব প্রার্থনা করবে সালাম দিবে অনেক করবে অনেক কিছু আছে কিন্তু সংক্ষিপ্ত আকারে বলতে হবে শোনা যেহেতু কথা নিজের আপনার মেয়ে ছিল সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছোট তিনি অসুস্থর জন্য যেতে পেরেছিলেন না হযরত সুগরাকে মদিনায় রেখে দিয়েছিলেন এবং বলেছিলেন যে মা তুমি আপনার বলা হচ্ছে এখানে ধৈর্য ধারণ করো আমি মক্কা থেকে ফিরে এসে আবার তোমাকে নিয়ে যাব তুমি সুস্থ হবে হাজার কথা বলার পরে রাতারাতি আপনার মক্কা মুআজ্জামায় চলে গেলেন এদিকে গোটা খবর হয়ে গেল এজিদও জানতে পারলো ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে আপনার মক্কা চলে গেছে এবং গোটা এলাকার কাছে একটা প্রভাব পড়ে গেল যে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা এজিদের দাস্তে বায়াত গ্রহণ করেনি কুফার মানুষদের কাছে প্রচার হয়ে গেল যে আপনার ইমাম হোসাইন আপনার বলা হচ্ছে দাস্তে বায়াত গ্রহণ করেনি আপনার কানাকানি আরম্ভ হলো মুসলিম জাহাজের মধ্যে একটা প্রভাব পড়লো যে এত বড় ফাসিককে আর আপনার বলা হচ্ছে খলিফা হিসাবে মানা যাবে না কানাকানি হতে হতে আপনার কুফার মানুষেরা চিঠি লিখলো হযরত ইমাম হোসাইনের কাছে যে চিঠিটা লিখেছিল প্রথম রমজান মাসের 10 তারিখে রমজান মাসের 10 তারিখে চিঠি লিখলো বিশিষ্ট বুজুর্গ কিছু জ্ঞানী গুণী সাহাবী একত্রিত হয়ে তারা চিঠি লিখলো ইমাম হোসাইন আমরা কুফার মানুষ কুফার গভর্নর আপনার এজিদের নির্বাচন করা গভর্নর তার নাম ছিল নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা যদিও তিনি সাহাবী রাসূল ছিলেন কিন্তু আপনার বলা আছে এজিদের নির্বাচন করা খলিফার জন্য তার পিছনে আমরা নামাজ পড়ি না তাকে আমরা আপনার বলা আছে গভর্নর হিসেবে মানি না এমন কি তার পিছনে জুম্মাও পড়ি না ঈদের নামাজও পড়ি না এজিদকে আমরা খলিফা হিসেবে মানি না তবে আপনারা শুনেছি আপনি মদিনা ছেড়ে মক্কা গেছেন আমাদেরও তাই ধারণা আপনাকে খলিফা হিসাবে আমরা নির্বাচন করতে চাই আপনাকে খলিফা হিসাবে আমরা প্রাধান্য দিতে চাই আপনাকে খলিফা হিসাবে আমরা আপনার মানতে চাই অতএব আপনি আর মক্কায় থাকবেন না আমাদের আপনার বলা হয়েছে কুফাতে আগমন করেন কুফায় আপনি চলে আসেন আপনি কুফায় যদি আসেন আপনার হাতে হাত দিয়ে আমরা দাস্তে বায়াত গ্রহণ করে আপনাকে ইমাম হিসাবে নির্বাচন করব আপনাকে খলিফা হিসাবে নির্বাচন করব কুফার মানুষরা চিঠি দিতে আরম্ভ
আরম্ভ করলো, আবার কিছুদিন যায় আবার দেয়, করতে 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 ইতিহাসের পাতায় লিপিবদ্ধ রয়েছে 150 খানা চিঠি দেওয়া হয়েছিল ইমাম হোসাইনকে। লাস্টে যে চিঠিখানা দেওয়া হয় সেই চিঠিখানা খুব মারাত্মক চিঠি ছিল। চিঠিখানার গদ ছিল খুব আপনার কড়া ভাষা। বলে ইমাম হোসাইন, তুমি হলো নবী বাগানের ফুল, তুমি হলো নবাসায়ে রসুল। আজ আমরা বিপদে পড়েছি, আজ আমরা ঈমান হারা হতে চলেছি, আজ আমাদের খলিফা নির্বাচন করার জন্য আজ তুমি আমাদের ডাকে সাড়া দিলে না, আজ তুমি আমাদের বিপদে আসলে না। কিন্তু কিয়ামতের দিনে হাসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে কেন একজন ফাসিককে, কেন একজন ফাজিলকে, কেন একজন বাটফার চিটারকে তোরা খলিফা বলে মানলি, সেই দিন আপনাকে আমরা আল্লাহর দরবারে আসামির কাতারে দাঁড় করাবো। বলে আল্লাহ, তোমার নবীর নবাসা ইমাম হোসাইনকে ডেকেছিলাম, অথচ মক্কা জামাই সে আপনার আরাম করে, আমাদের ডাকে সাড়া দেয় না, আমাদের কুফাতে আসে না, আমাদের মানুষদেরকে দেখে না, আমরা যে খলিফা হিসাবে ইয়াজিদকে মানতে চাই না, এ কথা ইমাম হোসাইন শুনেনি। তাই সেই দিন আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো না, আপনার নানা জানের কাছে, বিশ্ব নবীর কাছে আপনাকে আপনার তুলে ধরা হবে। ইমাম হোসাইনের বিবেকে লেগে গেল, তাই যদি হয় আমাকে যদি সবাই নির্বাচন করে, ঠিক আছে। তিনি একটা চিঠি আপনার উত্তর স্বরূপ বললেন, বলে তোমাদেরকে যদি তারা জ্বালাতন দেয়, তোমাদেরকে যদি পীড়িতন করে, তোমাদেরকে যদি অত্যাচার করে, আর এটাই যদি হয় আমাকে খলিফা বলে নির্বাচন করো, তাহলে ইনশাআল্লাহ তোমরা জেনে রাখো আমি একদিন না একদিন উফার মাটিতে যাব। জোরে বলো সুবহানাল্লাহ। ইমাম হোসেন যাওয়ার সিদ্ধান্ত করে নিলেন, কুফার মাটিতে তিনি যাবেন। মক্কা মুআজ্জামার সাহাবাদের কাছে খবর চলে গেল, সাহাবারা জানতে পারলো ইমাম হোসাইন আপনার কুফার মাটিতে যাবে। বিশিষ্ট যারা বুদ্ধিজীবী সাহাবী একত্রিত হয়ে ইমাম হোসাইনের কাছে হাজির হয়ে গেল। বলে হোসাইন, আপনার করজোড়ে কদম বসে করে আপনাকে নিবেদন জানাই, হুজুর গো, আপনি কুফার মাটিতে একা যাবেন না, কারণ কুফার মানুষেরা বেওয়াফা, কুফার মানুষেরা হলো গাদ্দার, কুফার মানুষেরা আপনার আব্বাকে মসজিদের ভিতরে শহীদ করা হয়, আপনার হযরতে হাসানকে কুফার মানুষেরা আপনার তার সঙ্গে ধোঁকাবাজি করা হয়। হুজুর, আপনি কুফায় একাই যাবেন না। বলে আমি আপনার চিঠিতে লিখে দে, আমি কুফার মাটিতে আপনার বলা হয়েছে যাব। ইমাম হোসাইন কুফায় যাবার জন্য যখন সিদ্ধান্ত একান্ত করত, বলে হুজুর, যদি একান্ত চিঠির আপনার মাধ্যমে উত্তর পাঠিয়ে থাকেন আপনাকে যেতে বাধা করব না, তবে কুফার অবস্থা জানার জন্য একটু কাউকে পাঠাতে হবে। আপনি কুফায় যান, অসুবিধা নাই, কুফার অবস্থা জানার জন্য কাউকে পাঠান। ইমাম হোসাইন বললেন, ঠিক আছে, কাকে পাঠানো হবে? কুফার অবস্থাকে জানতে পারবে। তদানীন্তন কালে আপনার বিশিষ্ট সাহাবী রাসূল নবী বাগানের ফল হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হোসাইনের চাচতো ভাই, তাকে বলল, ভাইজান, আগামী কাল তোমাকে কুফায় যেতে হবে, তুমি কি তাতে রাজি? তুমি কি তাতে রাজি? হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ভাইজান, জীবনে কোনদিন আপনার কথা ফেলতে পারিনি, আজও ফেলবো না। আপনার কথা জীবনে কোনদিন ফেলিনি, আজও ফেলবো না, যাব। তবে ভাই একটা কথা বলি, আমার স্ত্রী নাই, মুসলিম বিন আকিলের স্ত্রী মারা গেছে, বাচ্চা দুটো ছেলে, আমি আপনার নিজে খাওয়াই, নিজে পড়াই, এই দায়িত্ব আমি কাকে দেব? ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটো ছেলে বাবা হযরতে ইব্রাহিম আর আপনার বলে হয়েছে মুহাম্মদ, এই দুটো ছেলে 8 বছর 10 বছরের দুটো ছেলে আপনার কোথায় যাবে? বলে চিন্তা নাই, আমার কাছে রেখে দিবে, আমি তাদেরকে নিয়ে আগলে থাকব। সকালবেলা হয়ে গেল, হযরতে ইমাম মুসলিম
রাদিয়াল্লাহু তাআলা ওই আপনার ঘোড়ার উপর সওয়ার হয়ে আপনার কুফার মাটিতে কুফার অবস্থা আপনার জানার জন্য যাবে। যেমনি আপনার ঘোড়ার উপরে আরোহণ করতে যাবে, দুটো ছেলে কিন্তু কান লাগিয়ে শুনে চলো, আপনার ইব্রাহিম এবং মোহাম্মদ পৃথিবীর জমিনে আমাদের আব্বা জান ওই কুফার মাটিতে চলে যাবে, আমাদেরকে একা ছেড়ে চলে যাবে। দুটো ছেলে আপনার ঘোড়ার আপনার লাগাম ধরে কাঁদতে লাগলো, আব্বা জান আপনি আমাদেরকে ছেড়ে যাবেন না, আমরা মাহারা, আমাদের আম্মা নাই, আপনার বলে হ্যাঁ আম্মা মারা গেছে, আপনি হলাম আমাদের সাহারা, আমরা যা খাই আপনি খাবান তাই খাই, আপনি পরান তাই পরি, আপনি যেখানে নিয়ে যান সেখানে যাই, আব্বা জান আজ আমাদেরকে একাই ছেড়ে যাবেন, আমরা মদিনার গলি গলি আপনার মক্কার গলি গলি কাঁদবো, আমরা আম্মা আম্মা করে চিৎকার করবো, আব্বা বলে কেঁদে কেঁদে মক্কা মজ্জামা করবো, কেউ আমাদেরকে আপনারা ডাকবে না, কেউ আমাদেরকে কোলে নেবে না, গালে মুখে চুম্বন দেবে না, বলে আব্বা জান আপনি আমাদেরকে ছেড়ে যাবেন না বলে যখন ছেলে দুটো কান্দে লাগলো, ইমাম আপনার বলে হাঁচে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে চলো, ও বেটা তোমরা আমার রাস্তায় বাধা দিও না, ইমাম আপনার হোসাইন তোমাদের আপনার চাচা জান বলেছে আমাকে কুফার মাটিতে যেতে হবে, কুফার অবস্থা জানতে হবে। ইমাম মুসলিমের দুই ছেলে বলে চলো আব্বা জান আমরাও যাব কুফার মাটিতে, বলে না না আমি যাব কুফার মানুষের অবস্থা বোঝার জন্য, এই দুর্গম রাস্তা মরুভূমি, গাছপালা আপনার সমতল রাস্তা নয়, সেখানে যাব পানি পাবে না, খাবার আপনার জড়বে না, সেখানে কি অবস্থা হবে বুঝতে পারবো না, এ বেটা তোমরা আমার সঙ্গ ধরিও না, তোমরা আপনার মক্কায় থেকে যাও, আমি একাই যাব, আমার যদি সেখানে কষ্ট হয় আমি নিজেকে সামলে নিতে পারবো, তোমরা বাচ্চা ছেলে পারবে না। হযরতে আপনার ইমাম মুসলিমের দুটি বাচ্চা আশিকে রাসূল বাবা নবী বাগানের ফল, কচি বাচ্চাদের ঈমান কত তাজা, তারা বলেছিল আব্বা জান আপনার ইমাম হোসাইন আমাদের চাচা, তিনি আপনাকে নির্দেশ করেছে, বলে হ্যাঁ আমি আপনার সঙ্গে যাব, আমাদের পিপাসায় যদি কলিজা ফেটে যায় আমরা আপনার কাছে পানির জন্য আবেদন করব না, ক্ষুধার যন্ত্রণা যদি সহ্য না করতে পারি আমরা পেটে আপনার চাদর বাঁধবো, আপনার কাছে চাইব না, আমরা যদি আপনার ইন্তিকাল করি আমরা সবরের ঘরে জন্ম নিয়েছি, ধৈর্য ধারণ করব আব্বা জান, কিন্তু আপনার কোনো রাস্তায় বাধা দেব না। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আপনার নওয়াসা ইমাম আপনার হোসেন ডাক দিয়ে তখন বলেছিল, বলে ভাইজান ওরে মুসলিম শুনে রেখে দাও, আমি কচি বাচ্চাদের চোখের পানি আর দেখতে পাচ্ছি না, এ ভাইজান তুমি তোমার বাচ্চাকে নিয়ে দাও, আমি আপনার সাদরে আপনার বলে হাঁচে বিদায় দিতে যাই। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তান দুটোকে পিছে বসিয়ে নিলেন, বাবা আপনার পৃথিবীর জমিনে ওই কুফার মাটিতে দুর্গম রাস্তা, যে রাস্তা আপনার উঁচু নিচু পাহাড়ি রাস্তা, যে রাস্তা শুধুমাত্র আপনার বালুকা চরের রাস্তা, আপনার বালুগুলো পড়ে আপনার মুখগুলো শুকিয়ে যায়, আপনার বলে হাঁচে জিহ্বা শুকিয়ে গেছে, রাস্তায় যেতে যেতে একটু দূরে যাবার পরে আপনার বাচ্চাদের দিকে তাকিয়ে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখতেছে, ইমাম মুসলিম তিনি দেখতেছে বাচ্চা দুটি জানো ফুলের পাপড়ির মতো একেবারে আপনার বলে হাঁচে হেজে গেছে। ইমাম মুসলিম বলে বেটা আর তোমরা আপনার বলে হাঁচে পানি পাওনি, আর তোমাদের খাবার নয় কেন বেটা এইভাবে কাঁদো? ডাক দিয়ে বলেন আব্বা জান আপনি চিন্তা করবেন না, আমরা এখনো সুস্থ আছি, জোরে বলি মহব্বতে রাসূল কাকে বলে? বাচ্চা দুটির ধৈর্য দেখুন, বলে আব্বা জান আমাদের চিন্তা নাই, আমরা এখনো সুস্থ, চলেন আপনার রাস্তায় বাধা দেব না, আপনার নবী বাগানের ফুল নওয়াসায়ে রাসূল ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা
তিনি কুফার মাটিতে পৌঁছে গেলেন। কুফাতে যখন গেলেন, কুফার মানুষেরা তাকে স্যালুট জানিয়ে, স্বাগত জানিয়ে তাকে আপনার বলা হয়েছে আদর করলেন। আদর করে নিয়ে তার সঙ্গে আপনার কথাবার্তা বলে তাকে বললেন, হুজুর আপনি মদিনা মক্কা থেকে এসেছেন? বলে হ্যাঁ। ইমাম হোসাইন পাঠিয়েছে? বলে হ্যাঁ। আমার আপনার হাতে ইমাম মুসলিমের দাস্তে বায়াত গ্রহণ করো। আমি কুফার অবস্থা বোঝার পরে আমি ডিসাইড করব ইমাম মুসলিম আপনার হোসাইন আমার পরে আসবে। তাই আপনার মুখতার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে একজন সাহাবী, তিনার বাড়িতে ইমাম মুসলিমকে রাখা হলো। আর তিনার ছেলে দুটিকে মেয়েরা নিয়ে চলে গেল। ছেলে দুটিকে আদর করে গোসল দিয়ে তারা খাওয়াতে আরম্ভ করলো। ইমাম মুসলিমের আপনার হাতে রাত দিন আপনার 24 ঘন্টা সবাই আসতে আরম্ভ করলো। এক সপ্তাহের ভিতরে প্রায় আপনার বলা হয়েছে কিতাবে এসেছে, আপনার বলা হয়েছে কিতাবে এসেছে প্রায় 22,000 মানুষ আপনার ইমাম মুসলিমের দাস্তে বায়াত গ্রহণ করলো। আপনার বলা হয়েছে অন্য কিতাবে এসেছে 40,000 মানুষ তার হাতে দাস্তে বায়াত গ্রহণ করলো। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন কুফার লোক আপনার ইমাম হোসাইনকে চাইছে, কুফার লোক ইমাম হোসাইনকে ভালোবাসে। ইমাম মুসলিমকে আপনার বলা হয়েছে যেটা দেখালো তাতে বোঝা গেল কুফার মানুষেরা আপনার খুশি আছে। তাই তিনি একখানা চিঠি লিখলেন ইমাম হোসাইনকে, বলে ভাইজান কুফার অবস্থা ভালো, আমাদেরকে সবাই চাইছে, আপনার দাস্তে বায়াত তারা গ্রহণ করতে চায়, আপনাকে খলিফা হিসাবে নির্বাচন করতে চায়। আপনি আর মক্কায় থাকবেন না, আপনি অবিলম্বে আপনি চলে আসুন। আপনার বলা হয়েছে আসার পরে কুফার মাটিতে আপনি এই কুফার মানুষকে আপনার ঈমান রক্ষার জন্য, তাদের ঈমানের হেফাজতের জন্য আপনি কুফার মাটিতে আপনার বলা হয়েছে পদার্পণ করেন। এটা বলে যখন চিঠি ইমাম আপনার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আপনার চিঠি পাঠিয়ে দেওয়া হয়। মুসলমান চিন্তা করুন, এদের মধ্যে আপনার বলা হয়েছে 8 দিনে এই পরিবর্তন, এই খবরটা গোটা আপনার এলাকা জেনে নিল। আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে দামেস্কে খবর পাঠানো হলো। আপনার এজিদকে বলা হলো, আপনি এমন গভর্নর রেখেছেন নোমান বিন বাশিরকে, সে তো আপনার কিছুই বলে না। আপনার ইমাম মুসলিম এসে 8 দিনের ভিতরে এতজন মানুষকে আপনার দাস্তে বায়াত গ্রহণ করাচ্ছেন ইমাম হোসাইনের। তারা তো দলবদ্ধ হয়ে গেছে, তারা তো আপনার বলা হয়েছে গোষ্ঠীতে আপনার সংখ্যা গরিষ্ঠ হয়েছে। তারা আপনার খিলাফতকে আর রাখবে না, আপনাকে গদিতে আর রাখবে না। তারা এই যখন আপনার বার্তা দিয়েছে আপনাকে এখান থেকে আপনার তলপি তালপা গুটিয়ে নিতে হবে। নোমান বিন বাশিরকে বলা হলো, নোমান বিন বাশির আমার লবণ খাও আর হোসাইনের গুণ গাইবা, অতএব তোমাকে এখানে আর থাকতে হবে না। তুমি অবিলম্বে ইমাম মুসলিমকে গ্রেফতার করো, যদি গ্রেফতার না করো তাহলে তোমাকে ক্ষমতাচ্যুত করা হবে। আর বসরার গভর্নর ছিল আব্দুল্লাহ আপনার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, পাপিষ্ট শয়তান, একজন লোভী। তাকে বলা হলো তোমাকে বেশি বেতন দেওয়া হবে, বসরার গভর্নর ত্যাগ করে কুফাতে যেতে হবে। আর নোমান বিন বাশিরকে সেখান থেকে পদচ্যুত করে সেই জায়গাতে তোমাকে গভর্নরি করতে হবে। আর তোমার দায়িত্ব থাকে ইমাম মুসলিমকে গ্রেফতার করে আমার হাওলায় দিতে হবে, না হলে তাকে জেলখানায় বন্দী করতে হবে। কোন প্রকারে যেন আপনার ইমাম মুসলিম একজন মানুষকে আপনার ইমাম হোসাইনের বায়াত গ্রহণ করাতে না পারে। মানুষ আপনাদেরকে আগেই বলেছি, মানুষ লোভে পাপ আর পাপে মৃত্যু। এই কথা যখন বলা হলো আপনার বলা হয়েছে সংক্ষিপ্ত আকারে বলি, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা এর বায়াত এতজন মানুষ গ্রহণ করার পরেও ইমাম হোসাইনের আপনার ইমাম মুসলিমের কাছ থেকে তারা আপনার বলা হয়েছে সত্যি চাইছে না, এত ঈমান আকীদা পুক্তা দেখাচ্ছে। কিন্তু যখন আপনার বলা হয়েছে এই খবর আপনার দামেস্কের মাটিতে আপনার এজিদের কাছে পৌঁছালো, এজিদ আপনার প্রচন্ড ভাবে আপনার বাইপেশাদ দিল আপনার নোমান বিন বাশিরকে খেলাফতের দায়িত্ব থেকে চ্যুত করার জন্য। নোমান বিন বাশির আপনার রাদিয়াল্লাহু তাআলা যদিও তিনি আপনার একজন সাহাবী রাসূল, তিনি নবী বাগানের ফুলের প্রতি মহব্বত ছিল, তার অন্তরে মহব্বত ছিল। তিনি বললেন আমার খিলাফতি যাবে কিন্তু ঈমান যেতে দেব না, কারণ আমার ঈমান হলো বড় মূল্যবান রত্ন। আপনার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ পৃথিবীর জমিনে আপনার রাত্রিকালীন
মক্কা মদিনার পথ ধরে হিজাবি লেবাস পরে, মদিনার আপনার পথ ধরে মেয়েরা যেমন হিজাব পরে, আপনার বোরখা পরিধান করে মুখে নেকাব লাগিয়ে দিয়ে আপনার কুফার মাটিতে যেন এক পা দুপা করে আসি। কুফার মাটিতে যখন পদার্পণ করলো, কুফার মানুষেরা জানতে পারলো এই হয়তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসছে। সবাই নারে তাকবীর, নারে সালাতের ধ্বনি আরম্ভ করলো। সবাই আপনার বলে হয়েছে, সবাই আপনার আসার পরে ইমাম হুসাইন বলে তাকে স্যালুট জানায়। কিন্তু পাপিষ্ট শয়তান আপনার বলে হয়েছে যায়, কথা বলে না, গুটি গুটি পায়ে যায়। সবার মনের মধ্যে একটা সংশয় জেগে গেল, ইমাম হুসাইন যদি হতেন আমাদেরকে চেহারা দেখিয়ে বলতেন কেমন আছো, সালাম দিতেন, আমাদের পরিচয় জানতেন। ইমাম মুসলিম কোথায় আছে জিজ্ঞাসাবাদ করতেন, কিন্তু কোথায় আছে কিছুই বলে না, কারো কথা জিজ্ঞাসা করে না। এটা কি হবে? নিশ্চয় কোনো আপনার কারচুপি হয়ে যায়, নিশ্চয় কেউ ছদ্মবেশে এসেছে। আপনার যেমনি আপনার বলে হয়েছে এই অবস্থা, আপনার হাজির হয়ে গেল একজন ব্যক্তির, সঙ্গে সঙ্গে আপনার ইবনে জিয়াদের বাবা আপনার মুখের নেকাবটা টেনেছে, দেখছে পাপিষ্ট শয়তান বাসরার গভর্নর ত্যাগ করে কুফাতে এসেছে আপনার কুফার মানুষকে সংশোধনের জন্য। কুফার মানুষকে সংশোধন করবে। ইমাম মুসলিমের তুমি দায়া আপনার বায়াত নিবে? আমাদের খলিফা আছে ইবনে আপনার বলে আছে ইয়াজিদ, আর তুমি ইয়াজিদকে বাদ দিয়ে ইমাম মুসলিমের হাতে ইমাম হুসাইনের দাস্তে বায়াত, এটা সম্ভব নয়। জারি করে দিল, কারা কারা দাস্তে বায়াত গ্রহণ করো, তোমরা রেডি হয়ে যাও। খবরদার শুনে রেখে দাও, আমি হলাম আজ থেকে কুফার গভর্নর। কুফার গভর্নরের হাতে একটা টিসি দিয়ে দিল পেপার, এই নাও তোমার পদচ্যুত। ইমাম আপনার বলে আছে আপনার কুফার গভর্নর নোমান বিন বাশির ওই আপনার চিঠিটা পাওয়ার পরে সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলেছিল, জোরে বলো সুবহানাল্লাহ। সবাই জিজ্ঞাসা করলো, হুজুর এত বড় একটা পদ, এত বড় একটা আপনার বলে হয়েছে দায়িত্ব, আপনি কুফার গভর্নর, আপনাকে পদচ্যুত করা হলো, আপনি কেন আলহামদুলিল্লাহ বললেন? এটা তো আপনার দুঃখের সংবাদ, এটা তো আপনার বলে হয়েছে কষ্টের সংবাদ, আপনি কেন আলহামদুলিল্লাহ বললেন? উনি বলেছিলেন, শুনে রেখে দাও, এটা আমার জন্য সুখের সংবাদ। কেন? আমার ইমানের পরীক্ষা হয়েছে। আমি যদি আজ গভর্নর থাকতাম আর ইমাম মুসলিমের যদি ক্ষতি হয়, তাহলে কিয়ামতের দিন নবীর সঙ্গে মুখ দেখানোর ক্ষমতা থাকবে না। তাই আমি গভর্নরি পদ ত্যাগ করতে পারি, কিন্তু ইমানদারির অবস্থায় আমি পদ ত্যাগ করলাম, কিন্তু নবীর কোনো ক্ষতি হতে দেব না, নবী বাগানের ফুলের কোনো ক্ষতি হতে দেব না, ইমাম মুসলিমের যেন ক্ষতি না হয়, তার জন্য এই ব্যবস্থা আমি করে আলহামদুলিল্লাহ বলেছি। জোরে বলো সুবহানাল্লাহ। ইমাম মুসলিম পৃথিবীর জমিনে কুফার মাটিতে আপনার বলা হয়েছে তিনি আছেন। এই অবস্থায় আপনার বলা হয়েছে, আপনার ওই সকাল বেলাতে মসজিদে কুফার যাওয়ার পরে ঘোষণা দিয়ে দিল ইবনে জিয়াদ, বলে শুনে রেখে দাও, যারা আমাকে চিনো চিনো, আমাকে যারা চিনো না ভালো করে চিনো, আমি হলাম আপনার বলা হয়েছে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আজ থেকে কুফার গভর্নর, তোমরা যদি আমার ফরমান অনুযায়ী না চলো, আপনার এজিদের যদি বায়াত গ্রহণ না করো, ইমাম মুসলিমের বাড়ির পিছনে যদি থাকো, ইমাম মুসলিমের দাস্তে বায়াত গ্রহণ করো, আর খবরটা যদি আমার কানে পৌঁছে যায়, আমি সকালের গর্দান কেটে আপনার গলাগুলোকে আপনার ঝুলিয়ে দেব দরজায়। বিবি বাচ্চা দেওয়া হবে, বিবি আপনার দেওয়া হবে, বাচ্চাকে এতিম বানিয়ে দেব, জন্মের মতো পৃথিবীর জমিন থেকে বিদায় দেব। এই কড়া সতর্ক বাণী আপনার যখন মসজিদে আপনার বলা হয়েছে বলে দেওয়া হলো, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অবস্থায় আপনার দেখতে পেলেন আমার কাছ থেকে যারা লোক হটে যাচ্ছে, আপনার লোক কিছু ঈমান যাদের কমজোর ছিল, ইমাম মুসলিমের পিছন থেকে তারা সরে যাচ্ছে। ওই অবস্থায় নবীর একজন প্রিয় সাহাবী নাম হলো হযরত হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হানির বাড়িতে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আত্মগোপন করে নিলেন। হযরত হানি আর বললেন না, আপনার ইমাম মুসলিমকে খোঁজাখুঁজি আরম্ভ করে দিল, কোথায় আপনার ইমাম মুসলিম আছে, তাকে জিন্দা ধরো, নাহলে তাকে আমার কাছে হাজির করে দাও। একটা পুরস্কার ঘোষণা করে দিল, বড় তোমাদের জন্য এনাম আছে, ইমাম
মুসলিমকে হাজির করে দাও। এই খবরটা যেন চতুর্দিকে খবর হয়ে গেল। ইমাম মুসলিম হযরতে হানির বাড়িতে আত্মগোপন করে আছে, এই কথাটা কেউ যেন আর না আপনার না জানে। এর জন্য হানি রাদিয়াল্লাহু তাআলা তিনি বাড়ির বাইরে যান না, কারো সঙ্গে কথা বলেন না, যেহেতু নবী বাগানের ফুলের সঙ্গে আপনার আদব রক্ষা করতে হবে। এই জন্য কাউকে বলল না। ইবনে জিয়াদ খবর না পেয়ে কারোর কাছ থেকে যেন উদ্ধার হলো না, কোথায় আছে খুঁজে পাওয়া গেল না। এই সংবাদ কি করে উদ্ধার করতে হবে এই চিন্তা ভাবনা নেবার পরে তার একটা আপনার বলে হাতে গোলাম ছিল, তার একটা চাকর ছিল সামদেশের আপনার কুত্তা, তার নাম হলো আপনার মাকাল। মাকাল মানে হচ্ছে কেমন আপনার চাতুর হবে, বুঝতে পেরেছেন বাবা? মাকাল তোকে জাসুস ছাড়বো, তোকে সিআইডি ছাড়বো, তোকে আপনার সিআইডির কাজ করতে হবে। 3000 মুদ্রা দেওয়া হলো। 3000 স্বর্ণ মুদ্রা দিয়ে বলল মদিনার মসজিদে মসজিদে কুফার মসজিদে মসজিদে যাবি, বাড়িতে বাড়িতে যাবি, গলিতে গলিতে যাবার পরে ইমাম মুসলিমের ভক্ত সেজে কার বাড়িতে আছে খোঁজ দিতে হবে। মাকাল জাসুস, এই সিআইডি মাকাল কুফার মাটিতে 3000 মুদ্রা নেবার পর মসজিদে মসজিদে আপনার তল্লাশি আরম্ভ করলো। হঠাৎ করে কুফার একটা বড় মসজিদে ফজরের নামাজের সঙ্গে সবাই জামাত চলতেছে, সেও জামাতে অংশগ্রহণ করলো। সবাই যখন তাসবিহ তাহলিল কোরআন পড়ে আপনার চলে গেল, হঠাৎ করে দেখা যায় একজন আল্লাহর আপনার প্রেমিক বান্দা নবীর আপনার বলা হয়েছে সাহাবী, নাম হলো মুসলিম বিন আউস আসাদি রাদিয়াল্লাহু তাআলা কোনায় বসে বসে উনি যেন তাসবিহ তাহলিল করতেছে। মাকাল তার কাছে যাওয়ার পরে বলল, হুজুর আপনার চেহারাটা দেখে মনে হচ্ছে আপনি নবীর আপনার বলে হচ্ছে আশিক, জোরে বলুন সুবহানাল্লাহ। মাকাল দেখবেন যারা আপনার খাতারনাক হয় তারা আপনার মুনাফিক যারা হয়, যারা চালাক চতুর হয়, এরা আপনার কাটা দিয়ে কাটা তুলে, ঠিক না বেঠিক বাবা? মাকাল বলল, ওগো আল্লাহর বান্দা, আপনার চেহারা দেখে মনে হচ্ছে আশিকের রাসূল, মনে হচ্ছে আপনি ইমাম হোসাইনের ভক্ত, মনে হচ্ছে আপনি হযরতে ইমাম মুসলিমের ভক্ত। জাসুস আপনার মাকাল যখন কথাটা বলেছে, সঙ্গে সঙ্গে আপনার মুসলিম বিন আউস আসাদি রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি আমাকে কেন জিজ্ঞাসা করলে? গোটা আপনার কুফার মসজিদে মসজিদ বোঝাই লোক ছিল, কাউকে তুমি বললে না, আমাকে কেন এই কথাটা বললে? বলে, হুজুর এগুলো গোপন কথা, রাজের কথা সবার সামনে বললে হবে না। আমি হলাম আশিকে রাসূল, আমি হলাম ইমাম মুসলিমের একজন ভক্ত। হুজুর এই দেখেন 3000 টাকা নিয়ে গোটা কুফার গলি গলি খুঁজছি ইমাম মুসলিমকে নজরানা দেওয়ার জন্য, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। আপনার চেহারা দেখে মনে হলো, আমার মনে হলো আপনি হয়তো ইমাম মুসলিমের কোন ভক্ত হবেন। তাই যদি জানা থাকে বলতেন, আমি ইমাম মুসলিমের কাছে যাবার পরে হুজুরকে নজরানাটা দি দাও। এই লোকটা সাদা সিধা ছিল আপনার, তিনি মনে মনে চিন্তা করলেন, তাই তো ইমাম মুসলিমের যেহেতু ভক্ত, আজকে যদি না বলা যায় তাহলে এই লোকটা খুঁজে পাবে না, হাইরান হয়ে যাবে। মাকালকে হাত ধরার পরে হযরতে হানির বাড়িতে চলে গেলেন। হানি রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যাবার পর ইমাম মুসলিমকে দেখিয়ে দিলেন। ইমাম মুসলিমের দাস্তে বায়াত গ্রহণ করলো মাকাল। মাকাল এ কালসা এই জাহান্নামী কুত্তা দাস্তে বায়াত গ্রহণ করার পরে অত্যাচারী জালিম আপনার দাস্তে বায়াত গ্রহণ করার পরে বলছে, হুজুর আমি 1 নম্বরের ভক্ত আপনার, আপনাকে ভালোবাসি, আপনাকে মহব্বত করি, অনেক দিন খুঁজে আপনাকে পাইনি। হুজুর আপনি আমাকে কাছে রাখুন, আপনার হুজুর পানি দেব, গোসলের পানি দেব, আপনার সহযোগিতা করব। সারা দিন যতক্ষণ আপনার থাকে এই ভক্ত সেজে যায়। ইমাম মুসলিম পায়খানায় যাবে তো বালতি নিয়ে আগেই বাথরুম,
উনি প্রস্রাবে যাবে তো আগেই পানি নিয়ে চলে যায়, উনি খেতে যাবেন তো তাড়াতাড়ি আপনার খাবার হাজির। যা করে তাই আপনার ভক্ত সেজে ও করে। আর রাতের আপনার দিনের শেষে রাত্রি লেগে যায়, মাকাল সঙ্গে সঙ্গে গভর্নর আপনার ইবনে জিয়াদের দরবারে গিয়ে সব ঘটনা বলে দেয়। সব ঘটনা ই মাকাল গিয়ে বলে দেয়। সব ঘটনা যখন বলে, ইবনে জিয়াদ বলছে হানি আমার হলো বন্ধু, আর আমার সঙ্গে শত্রুতা করে, আমার দুশমনকে তার বাড়িতে রেখেছে, সে আমাকে বলে না। এত বড় তার আপনার চালাকি চাতুরি। ইমাম আপনার বলে হয়েছে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ভক্ত সেজে বসে আছে, কথায় আছে অতি ভক্তি চোরের লক্ষণ। অতি ভক্তি চোরের লক্ষণ। এই আপনার বলে হয়েছে মাকাল কি করলো, সব ঘটনা বলে আপনার ইমাম মুসলিমের সূত্র হয়ে গেল। একদিনের ঘটনা, ইমাম মুসলিমের আপনার বলে হচ্ছে সূত্র তৈরি হয়ে আপনার সব ঘটনা গিয়ে আপনার বলে হচ্ছে ইবনে জিয়াদকে বলে দেয়। ইবনে জিয়াদ বলল শোনো রেখে দাও, তুমি আপনার বলে হয়েছে সব ঘটনা, তার দরজা কোথায় আছে বাড়ির আপনার খবরটা নেবে, সে যেন পালাতে না পারে, এই ব্যবস্থাপনা করার পরে তুমি আমাকে জানাও। আপনার মাকাল তাই করে সব বলে দিল। হযরতে আপনার বলে হয়েছে হানিকে একখানা আপনার চিঠি লেখা হলো, এবং কেউ বলেছে আপনার পৃথিবীর জমিনে তারকে লোক দিয়ে পাঠানো হলো। ইবনে জিয়াদ বলল শোনো, হানিকে আমার দরবারে ডেকে নিয়ে আসো। হযরতে হানিকে ডাকা হলো। হানিকে ডাক দিয়ে বলল হানি, এত বড় বিয়াদবি করেছো, এত বড় গাদ্দারি করলে, এত বড় তুমি আমার সঙ্গে চিটারি করেছো। হযরতে হানি বললেন কি করেছি? ইবনে জিয়াদ বলল তোমার বাড়িতে আপনার ইমাম মুসলিম আছে, তুমি কি ঘটনাটা জানো না? আমার ফরমান কি শোনোনি? গোটা মদিনা বাসি থেকে, ইরাক ইরান থেকে, কুফা থেকে, বসরা থেকে সবাই জানে আপনার ঘোষণা করে দেওয়া হয়েছে ইয়াজিদের দস্তে বায়াত গ্রহণ করতে হবে। ইমাম হোসেন রাজি নয়, আর কুফার মাটিতে তো আপনার ইমাম মুসলিম এসেছে, ইমাম মুসলিম হযরতে হোসেনের দস্তে বায়াত করায়। তুমি কি জানো না ইমাম মুসলিমকে আমার হাতে তুলে দিতে বলেছি, তুমি কেন এখনো পর্যন্ত তুলে দিতে পারলে না? হযরত হানি বলল না না, কে বলেছে আমার বাড়িতে আছে? যেহেতু আপনার বলা হয়েছে নামাশায় রাসূলের কথা ছিল, তাই প্রাথমিক অবস্থায় ইনকার করেছেন হানি। সঙ্গে সঙ্গে বলল হানি রে, তুমি ইনকার করে দিতে পারবে না, আমার কাছে প্রুফ আছে, প্রমাণ আছে। সঙ্গে সঙ্গে মাকালকে ডেকে যখন বলেছে একে চিনো, সঙ্গে সঙ্গে পায়ের নিচ থেকে মাটি যেন সরে গেল। হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা হানি মনে মনে চিন্তা করছে, হায় আল্লাহ, এই মাকাল ছিল হযরতে ইমাম মুসলিমের প্রিয় ভক্ত। দুষ্ট লোকের মিষ্টি কথা আরে ঘনিয়ে বসে পাশে, আর কথা দিয়ে কথা নাই, প্রাণে মারে শেষে। এই দুষ্ট এত কিছু বলতো, এর মধ্যে হযরত হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ইমাম মুসলিমকে আমার হাতে তুলে দাও। ইমাম মুসলিম বললেন শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি তোমাকে নিজের হাতে নবীর নামাশাকে তুলে দিয়ে জাহান্নামে যেতে চাই না। বলল তুলে দিতে হবে, বলে না তুলতে পারবো না। হযরতে হানিকে সঙ্গে সঙ্গে হাতে ছিল তার তরবারি মারে দিল, আপনার দাঁতের উপরে লেগে গেল, সঙ্গে সঙ্গে সামনে দুটো দাঁত ভেঙে গেল। হানি রাদিয়াল্লাহু তাআলা আপনার বলে হয়েছে তরবারি ধরে তার উপর মারতে যাবে, তার কাছে ছিল একজন ব্যক্তি, সে আপনার ধরে নিয়ে হাতে শিকলে পরিয়ে আপনার জেলে ভরে দিল। ইমাম
মুসলিম রাদিয়াল্লাহু তাআলা তিনি হানি রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে হানিকে জেলের মধ্যে ভরে দিল। আর এদিকে ইবনে জিয়াদ আগেই আপনার কিছু কুফার আপনার মেন লোক কওমের যারা আপনার নেতা হবে, কওমের যারা কমান্ডার হবে, তাদেরকে পুঁজি বাঁধিয়ে নিজের রাজপ্রাসাদ আপনার গভর্নর ভবনে রেখেছিল। যেই দিন বিপদে পড়ব তাদেরকে ঢাল হিসাবে ব্যবহার করব। হযরতে হানিকে আপনার ভরে দেওয়ার পরে গোটা কুফার মাটিতে হইচই মেতে গেল। আমাদের আপনার হানি বংশের যারা লোক ছিল তারা জানলো আমাদের সর্দারকে আপনার শহীদ করে দিয়েছে, আমাদের সর্দারকে মার্ডার করে দিয়েছে, আমাদের সর্দার আর পৃথিবীতে নয়। তাই যখন গোটা এলাকায় হইচই মেতে গেল, ইমাম মুসলিমের কাছে আপনার খবর চলে গেল। ইমাম মুসলিম বলল, কুফার গভর্নর আজকে আমার আপনার বাড়ির গার্জেনকে হানিকে শহীদ আপনার করেছে, আমি তার বাড়িতে আরাম করব, দানা খাবো, পানি খাবো, এটা আমার জন্য কখনো শোভা পাই না। তিনি তরবারি বের করে সামনে দাঁড়িয়ে গেলেন, বললেন, হানি বংশের লোক যারা আছো আমার সঙ্গে চলো তোমরা আপনার ইবনে জিয়াদের আপনার প্রশাসন ভবনে যাব। গভর্নর ভবনে যাওয়ার পরে আমরা সেটাকে ঘেরাও করার পরে আমরা হানির বদলা নেব, তোমরা কি রাজি নাও? প্রায় আপনার পৃথিবীর জমিনে আপনার গোটা আপনার হানি বংশের লোক চতুর্দিক আপনার প্রশাসন ভবন আর আপনার গভর্নর ভবন চতুর্দিকে ঘেরাও করা হলো। তারা বলল বের হতে দেওয়া হবে না। আপনার ইবনে জিয়াদ দেখলো আমি যদি বেরিয়ে যাই আমার প্রাণের খাতার না হবে, আমাকে প্রাণে মেরে দেবে, বাঁচার কোনো রাস্তা নাই। ইমাম মুসলিম বলল বেরিয়ে আয়, রাজপ্রাসাদ ভেঙে দেওয়া হবে, গভর্নর ভবন ভেঙে দেওয়া হবে। কিছু লোক ছাদের উপর চড়ে আপনার বলে হয়েছে আপনার গম্বুজ দিয়ে ছাদরকে আপনার ছাদকে আপনার হাতুড় দিয়ে ভেঙে দেবে। দেখলো আর কোনো উপায় নাই। ইবনে জিয়াদ আপনার কিছুক্ষণ ভাবার পরে ওই আপনার কুফার যারা মেন লোক ছিল তাদেরকে বন্দী করে রেখেছিল, তাদের কাছে যাওয়ার পরে তারপরে নিয়ে বলছে, তোমরা যদি আমার হয়ে স্লোগান দাও আমি হানিকে এখনো কতল করিনি, হানি আপনার শহীদ হয়নি, এ কথাটা যদি তুমি ছাদের উপর গিয়ে না বলো তোমরা আর তোমাদের বংশের লোককে যদি ফিরিয়ে না দাও তাহলে তোমাদেরকে আমার মরণের আগে তোমাদেরকে কতল করে দেব। জমিয়ে ঘোষণা দিলাম কুফার বিশিষ্ট লোকেরা ছাদের উপরে চলে যাওয়ার পরে বলল, ওরে কুফাবাসী আমরা হলাম তোমাদের সর্দার। যে যে সর্দার ছিল বাবা সবাই দাঁড়িয়ে গেল। আমাদের প্রাণ চাও না তোমরা হানি রাদিয়াল্লাহু তাআলার বদলা চাও? আমাকে যদি প্রাণে দেখতে চাও, আমাদেরকে যদি জীবিত দেখতে চাও, তাহলে তোমরা গভর্নর ভবন ছেড়ে চলে যাও। আমাদেরকে যদি দেখবেন কবিতর দিয়ে কবিতর ধরে, যারা জানে একটা কবিতরের লেজ কেটে দেয়, পাখা কেটে দেয়, ওখানে রাখে। যারা শয়তান হয় এদের অনেক বুদ্ধি থাকে। ইবনে জিয়াদ ভালো করে জানতো যদি আমার গভর্নর ভবনের উপর আক্রমণ করে থাকবে না, ভেঙে দেবে। তাই আগে তাদেরকে ধরে পুঁজি মেরে দিয়েছিল নেতাদেরকে, যে এদেরকে ধরবো, ধরার পরে এই যত লোক আসবে আক্রমণ করতে এদেরকে সব আপনার ঘুরিয়ে দেব। এরা হাত জোড় করে বলল, ও আমার বংশের লোকেরা, কওমের লোকেরা, আমরা হলাম তোমাদের এক একটা কওমের সর্দার, এক একটা কওমের আমরা হলাম মাথা লিডার। আমাদেরকে যদি জানে বাঁচিয়ে রাখতে চাও তাহলে গভর্নর ভবন ছেড়ে চলে যাও, নাহলে আমাদেরকে এখনই মার্ডার করে দেবে, আমাদেরকে কতল করে দেবে। তাই তারা কি করলো, সব পিছন ছেড়ে পালাতে আরম্ভ করলো। এবং আরো বলল, এরা গাদ্দারি করলো যে তোমরা ইমাম মুসলিমের সঙ্গ লাভ করিও না। ইমাম মুসলিম হলো বাইরের লোক, আমরা হলাম আপনার কুফার লোক। ইমাম মুসলিমের কাছে যদি থাকো, ইমাম মুসলিমকে যদি জায়গা দাও, ইমাম মুসলিমকে বাড়িতে যদি থাকতে দাও, তাহলে গভর্নর আপনার ইবনে জিয়াদ তোমাদের বাড়ি পুড়িয়ে দেবে, তোমাদের ছেলেরা এতিম হবে, তোমাদের বিবি বাচ্চা সব আপনার এতিম আর দেওয়া হবে। অতএব তোমরা যদি ভালো করে সুখের সংসার বাঁধতে চাও, যদি দুমুঠো ভাত খেতে চাও, তাহলে ইমাম মুসলিম বাহির
বাহিরের মানুষ তাকে পাঠিয়ে দাও, ইমাম মুসলিমের জন্য দরজা বন্ধ রাখো, ইমাম মুসলিমের দরজা খুলবে না। রাতারাতি ঘোষণা আপনার হয়ে গেল কুফার মাটিতে। আপনার সূর্য যখন আপনার পৃথিবীর জমিনে আপনার ডুবে গেল, আপনার বলে হয়েছে হযরতে ইমাম আপনার মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফজরের আপনার বলে হয়েছে নামাজের ইমামতি করলেন। 5 জন আপনার 500 মুসল্লি নিয়ে ফজরের কাতার আপনার দাঁড়িয়েছেন। সালাম ফিরার পরে দেখছেন 500 মুসল্লির একটাও নাই। ও মুসলমানরা শুনে রেখে দেন, আজ আপনার কেন এরকম অবস্থা হবে? মুসলমান কেন আপনার পালিয়ে যাবে? মুসলমানরা আপনার পালিয়ে গেল। কুফার মানুষেরা দরজা বন্ধ করতে লাগলো। সব যে যা আছে সব দরজা বন্ধ করে, বউ বিটিকে ঘরের মধ্যে ঢোকায় আর ডাক দিয়ে বলে, শোনে না, দরজা যদি খোলা থাকে আর যদি ইমাম মুসলিম ঢুকে দেয়, ইবনে জিয়াদ যদি জানতে পারে, ঘরে আমাদের আগুন লেগে যাবে, আমাদের প্রাণ নাশ হয়ে যাবে, বাচ্চাদের গর্দান কাটিয়ে দরজার উপরে ঝুলিয়ে দেওয়া হবে। না না, দরজা খোলা যাবে না, ইমাম মুসলিম যতদিন থাকবে দরজা বন্ধ রেখে দাও। সারাদিন গেল, গোটা আপনার কুফার গলি গলি ঘুরে যায়, কোনো দরজা আপনার দেখা যায় না খোলা, সব দরজা বন্ধ। সন্ধ্যা লেগে গেল, আপনার কারো সঙ্গে দেখা নাই, সালাম মুসাফা বন্ধ হয়ে গেল। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা সারা রাত্রি ঘুরে ঘুরে কুফার আপনার শেষ লগ্নে যখন আপনার পৌঁছে গেল, আর পা ওঠে না মুসলমান। যারা আপনার নবী বাগানের ফুল, যাদের পদতলে পায়ে নিচে যদি আপনার মাটি পড়ে যায়, আমার আল্লাহ সোনা বানিয়ে দেয়। যার কাছে আপনার আল্লাহ পাক নবীকে বলেছে, ওরে আমার পয়গম্বর নবীজি, আপনি যাতে রাজি আমিও তাতে রাজি। বিশ্ব নবী বলেছিলেন, আয়েশা, আমি যদি ইচ্ছা করি উহুদ পাহাড় আমার পিছনে সোনায় পরিণত হয়ে দৌড়বে। আল্লাহ পাক আমাকে আপনার বলে হাতে খাজানার আপনার মালিক বানিয়ে দিয়েছে। আমি হলাম আপনার বন্টনকারী, আল্লাহ হলো দেনেওয়ালা। সেই নবীর নওয়াসা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা গোটা কুফার গলি গলি ঘুরে এক গ্লাস পানি কেউ দিল না, বাড়িতে থাকতে দিল না, সারা রাতে চলতে পারে না। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থায় চলতে চলতে একেবারে শেষ লগ্নে পৌঁছেছে। একটা ছোট্ট ডিবি জলে, তাছাড়া কারো কিছু দেখা যায় না। ওই বাড়িটা ছিল একটা বুড়িমার, নাম হলো তুয়া নামক বুড়ি বাবা। ওই বুড়ির বাড়ির কাছে হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা যখন আপনার উপনীত হলেন, ওই বুড়ি মা জেগেছিল, কারণ তার বেটার নাম হলো বিলাল। ওই বিলাল ছিল ইবনে জিয়াদের আপনার বলে হাঁচে দরবারে চাকরি করত। সে আপনার বাড়িতে ফিরতে আপনার তার দেরি হয়ে গেছিল। ইবনে জিয়াদের দরবারে চাকরি করে। আর ইমাম মুসলিমের ব্যাপারে আপনার ঘোষণা করা হয়েছে, ইমাম মুসলিমকে যে ধরে দিতে পারবে বড় আকারের একটা ইনাম দেওয়া হবে। বিলাল এ ছিল আপনার টাকার সম্পদের লালচে কর্তা। সে মনে করেছিল ইমাম মুসলিমকে খুঁজে ইবনে জিয়াদের হাতে ধরিয়ে দিতে হবে। একই বাড়িতে দুই রকম ব্যবস্থাপনা। মা চাইতেছে যদি ইমাম মুসলিমের খিদমত করা যায়, নবীকে রাজি করা হবে। আর বেটা চাইছে ধরে দিতে পারলে ইবনে জিয়াদের কাছে পুরস্কার পাওয়া যাবে। ইমাম মুসলিম যে দরজার কাছে দণ্ডায়মান, আপনার বুড়ি মেয়েটা গুটি গুটি পায়ে আসে হাজির হলো। ওগো, কে রাত্রি বেলাতে আমার দরজার কাছে এসেছো? তুমি রাত্রি হয়ে গেছে, ঘুমাওনি কেন? ও বাবা, তুমি রাত্রি বেলায় কেন ঘুমাও না? ইমাম মুসলিমের দুই চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। বলে, মা, আমি হলাম মক্কার একজন মুসাফির, আমার বাড়ি নাই, ঘর নাই, আমি কুফার কোনো অধিবাসী নাই। কুফার যদি মানুষ হতাম, আমি আজকে বিছানাতে গিয়ে ঘুমিয়ে যেতাম। ও মা আমার, আপনার কুফাতে কেউ নাই, আপনি পারবেন আমার কলিজায় আপনার বলা হয়েছে ঠান্ডা করার জন্য এক গ্লাস পানি দিতে পারবেন? আমি আপনাকে কথা দিচ্ছি বুড়িমা, আমাকে এক গ্লাস পানি দিয়ে যদি সাহায্য করেন, কিয়ামতের দিনে হাসরের ময়দানে যেই দিন সবাই পানি পানি করে চিৎকার করবে, যেই দিন পানি আপনার পানি করাবে আমার বিশ্ব নবী নানা জান, যেই দিন হাসরের ময়দানে হাউজে কাউসারের মালিক ও মুক্তার আমার নানা হবে, বুড়ি পারবে এক গ্লাস পানি
পান করাতে আমি আপনার কথা দিচ্ছি বুড়িমা, আমার নানার কাছ থেকে তোমাকে হাউজে কাউসারের আমি পানি পান করাবো। জোরে বলি ও বুড়িমা, তোমার ক্ষমতা নাই। বুড়িমা বলল, ও নবীর নবাসা, আমি আপনার গরিব মানুষ, আপনার পদধূলি আমার বাড়িতে যদি পড়ে যায় আমার বাড়িখানা জান্নাতের টুকরা হয়ে যাবে। হুজুর এই বলে লজ্জা দেবেন না, আমার বাড়িতে আপনি ঢুকে যান। হযরত ইমাম মুসলিম ঢুকলে সঙ্গে সঙ্গে তাকে এক গ্লাস পানি দিল। এক গ্লাস পানি পান করে আপনার কলিজাটাকে একটু আপনার শীতল করলো। হযরত ইমাম মুসলিমকে বলল, বলে ও আপনার ইমাম মুসলিম, ও নবী বাগানের ফল, আপনি চিন্তা করবেন না, আপনি আর ছটপট করবেন না। গোটা কুফার মানুষ যদি একত্রিত হয়ে যায় আমি আপনাকে জায়গা দেব, আমার বাড়িতে থাকবেন, আমার কুড়ো ঘর নূরে আলোকিত হয়ে যাবে। ইমাম মুসলিম আপনার বাড়িতে আছে রাত্রি বেলায়, আর চলতে পারে না। বুড়িমা দুখানা শুকনো রুটি নিয়ে হাজির করে দিল, বলে হুজুর আমার বাড়িতে এটাই পাথিয় হিসাবে আছে, এই দুখানা শুকনো রুটি খায়। ইমাম মুসলিম রুটি তুলে মুখে দিতে যাবে, হঠাৎ করে সন্তানের কথা মনে হয়ে গেল। না না ওগো আপনার বুড়িমা, আমি রুটি খেতে পারবো না, আমার দুইটি সন্তান ইব্রাহিম মুহাম্মদ, তাদের কথা স্মরণ হয়ে গেল। আমি জীবনে কোনোদিন একাই আপনার বনে হাতে খাবার খাইনি, আমার ছেলে দুটি পাশে থাকতো, আমি তাদেরকে দিতাম আর খেতাম। আমার বিবি নাই, ওই ছেলে দুটি আমার কাছে সঙ্গ দেয়, আমার কাছে খাবার খায়, আমি খাই, তাদেরকে যেখানে যাই সেখানে নিয়ে যায়। না না আমি খাবার একাই খেতে পারবো না। বুড়িমা আমার কাছে ছেলে দুটিকে কেউ এনে দিতে পারবে? কে এনে দিতে পারবে? কোথায় আছে? বলে কাজী সারে নামক একজন নবীর গোলামের বাড়িতে আছে। হযরত কাজী সারে রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দুইটি ছেলে আছে।